আসন্না ফাউন্ডেশনের যে ত্রাণ সংগ্রহ, তারা মূলত এই জায়গাতে কিন্তু আজ কয়েকদিন ধরে, অর্থাৎ প্রায় 7 দিন ধরে তারা আসলে ব্যস্ততম সময় পার করছেন। এবং এখানে মূলত প্রথমে যে 11টি জেলা, মূলত ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ যে 11টি জেলাতে যে বানের পানিতে আসলে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যাতে মূলত যারা আসলে যে ভয়াবহ বন্যার কথা বলা হচ্ছে, সেই বন্যাতে সাহায্য, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আটকে পড়েছেন, সেই সকল মানুষদের জন্য ত্রাণ হিসাবে, অর্থাৎ প্রথম দিকে কিন্তু তারা যে শুকনো খাবার, সেই খাবারের বন্দোবস্ত করেছিলেন। তবে এই মুহূর্তে যেহেতু পানি কমে যাচ্ছে, আস্তে আস্তে পানিগুলো কমে যাচ্ছে, তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বলা চলে যে আসনা ফাউন্ডেশন কিন্তু এই মুহূর্তে অন্যরকম একটি ব্যস্ত সময় পার করছে। তারা শুকনো খাবার যেমনভাবে দিয়েছে, এই মুহূর্তে তারা দেখা যাচ্ছে যে খাবারগুলো মূলত রান্না করে খাওয়া যায়, সেই খাবারগুলো দেবার কিন্তু প্রস্তুতি তারা নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্নভাবে, অর্থাৎ যারা আসলে স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা তারা কিন্তু সেই প্রস্তুতিটি নিয়েছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে চালের পাশাপাশি তেল, এছাড়াও ডাল কিন্তু প্রস্তুত করা হচ্ছে, প্যাকেট করা হচ্ছে, প্যাকেটজাত করে কিন্তু সেটি পরবর্তীতে মূলত যে কন্টেনারগুলো, অর্থাৎ ট্রাক এবং কন্টেনারগুলো রয়েছে, সেই কন্টেনার বোঝাই করে যে জায়গাগুলোতে এই সাহায্য দরকার, সেই জায়গাগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয়, অর্থাৎ যে ত্রাণ হিসেবে আমরা দেখেছি অনেক জায়গাতেই মূলত চিরা দিতে, অর্থাৎ তারা কিন্তু আসন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা একটি নতুন উদ্যোগ নিয়েছে। তারা মূলত চিরার পরিবর্তে তারা খেজুর দিচ্ছে, যাতে খেজুর একটি পুষ্টিকর একটি খাবার, তো সেই জায়গা থেকে তারা আসলে খেজুর সরবরাহটি করছে, সকলকে খেজুর দিচ্ছে। এবং ইতিমধ্যেই যেহেতু আজকে জুম্মার বার, যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছেন, যারা আসন্ন ফাউন্ডেশনের কর্মী রয়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দর্শক, যেটি জানাচ্ছিলাম, আসন্ন ফাউন্ডেশনে যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা মূলত এই মুহূর্তে যে জুম্মার যে নামাজ, সেই নামাজ আদায়ের জন্য ইতিমধ্যেই নামাজ হয়েছে এবং নামাজের প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন, নামাজ আদায়ের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং সারাদিনে, অর্থাৎ সকাল থেকেই মূলত আসন্ন ফাউন্ডেশনে যে ত্রাণ যে সংগ্রহ এবং ত্রাণ যে তৈরি, অর্থাৎ তার যারা ক্ষতিগ্রস্ত, যারা বনবাসী মানুষ রয়েছেন, তাদের কাছে পৌঁছে দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে আসা স্বেচ্ছাসেবী এবং আসন্নাথ ফাউন্ডেশনের যে কর্মীরা রয়েছেন, তাদের অংশগ্রহণে মূলত এই কাজটি করা হচ্ছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, তারা ত্রাণ অর্থাৎ সাহায্যের যে বিষয়টি, সেটি তারা দিচ্ছেন। এবং আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে অর্থাৎ এখন পর্যন্ত আসন্না ফাউন্ডেশনে যে আর্থিক অনুদানটি এসেছে, সেটি 100 কোটি টাকার মতন। এবং 100 কোটি টাকার একটি অনুদান, 100 কোটি টাকা সাধারণ মানুষের যে 5-10 থেকে শুরু করে 50,000 থেকে শুরু করে 1 লাখ 2 লাখ, এই টাকাগুলো মিলিয়ে মূলত
কোটি টাকার একটি অনুদান কিন্তু ফান্ড কিন্তু তাদের হয়েছে এবং এই পুরো অর্থটাই মূলত বনবাসীদের জন্য ব্যয় করা হবে এবং তারা বিভিন্ন প্রচেষ্টা প্রথম দিকে তারা যেমন শুকনো খাবার সরবরাহ করেছেন, শুকনো খাবারের পাশাপাশি সাধারণ মানুষকে রেস্কিউ করেছেন। এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে তারা তারা যে ভারী খাবার অর্থাৎ রান্না করা যে খাবারগুলো যাতে রান্না করে খেতে পারে সেই খাবারগুলো কিন্তু প্রস্তুতি করা হচ্ছে এবং সেই খাবারগুলো প্রস্তুতি করার কাজটি চলছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা সকাল থেকে সেই কাজগুলোই করছেন এবং কিছুক্ষণ পরপরই দেখছি এখানে কাভার ভ্যান সহ ট্রাক আসছে, ট্রাকগুলোতে যে ত্রাণগুলো রয়েছে যে খাবারগুলো রয়েছে সেগুলো তুলে দেওয়ার কাজটিও করে কিন্তু তাৎক্ষণিকভাবে যে জায়গাগুলোতে খাবার দরকার সেই জায়গাগুলোতে মূলত চলে যাচ্ছে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে জাসনা ফাউন্ডেশন কিন্তু একটু ভিন্ন ধর্মী এক ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, অর্থাৎ নোয়াখালী ফেনী কিংবা কুমিল্লা এই জায়গাগুলোতে মূলত কিছু কিছু অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক এবং যেহেতু বিদ্যুৎ সরবরাহটি নেই তো অনেকেই প্রবাসী রয়েছেন, বিদেশে থাকেন, পরিবারের সাথে কথা বলতে পারছেন না। মোবাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় কিংবা মোটর অর্থাৎ নিরাপদ পানির যাদের মোটর রয়েছে তাদের নিরাপদ পানির আসলে সমস্যাটি হয় না। তো সেই জায়গা থেকে তারা জেনারেটরের ব্যবস্থা করেছেন, ভাসমান জেনারেটরের ব্যবস্থা করেছেন, যে জেনারেটরের মাধ্যমে মূলত তারা পানি মোবাইল চার্জ সহ এই কাজগুলো তারা করবেন এবং সেই উদ্যোগটি কিন্তু তারা রেখেছেন, অব্যাহত রেখেছেন, তারা করে যাচ্ছেন এমনটি এবং তাদের যারা কর্মীরা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা এই বন্যা কবলিত অঞ্চলগুলোতে কাজ করছেন। প্রিয় দর্শক, একটু তথ্য দিয়ে রাখি যে গত যখন থেকে অর্থাৎ প্রায় 7 দিন ধরে আসলে এই উদ্যোগটি তারা নিয়েছেন এবং সবদিকে আগে থেকে তারা উদ্যোগ নিয়েছে, তবে বৃহৎ পরিসরে সাধারণ মানুষের আশা দেওয়া এরকম 7 দিন বা এরকমই হবে। তো সেই জায়গা থেকে মূলত এখন পর্যন্ত যেটি দাঁড়ানো হয়েছে 100 কোটি টাকার মতন তাদের সংগ্রহ হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা অনুদান দিয়েছেন অনুদানের 100 কোটি টাকা। এর বাইরেও মূলত বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিভিন্ন বড় বড় কোম্পানির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে, যে অনুদানগুলো তারা সেইভাবে করে লিস্টেড করেননি, তবে আর্থিক যে অনুদানগুলো এসেছে, যে অনুদানগুলোর টাকা দিয়ে এখন পর্যন্ত যে জিনিসগুলো পারচেজ বা কেনা হয়েছে সেই অনুদানের সংখ্যা কিন্তু 100 কোটি টাকা। এমনটি কিন্তু আসন্না ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি তেমনটি জানিয়েছেন এবং আমরা শায়েখ আবদুল্লাহ তিনি এমনটি জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে জুম্মার নামাজের যে প্রস্তুতি অর্থাৎ জামাত আদায় কিন্তু করছেন মুসল্লিরা এবং যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা স্বেচ্ছাসেবীরা কিন্তু যে জুম্মার নামাজ সেটি আদায় করছেন এবং এই মুহূর্তে কিন্তু এক ধরনের কাজ তারা বন্ধ রেখেছেন এবং হয়তো জুম্মার নামাজের পরপর আবারও তারা আসলে যে পুরো